হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, খুবই ভালো থেকো। আমিও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের এক নতুন প্রিপারেশন। দেখতে পাচ্ছ কত ডিম নিয়েছি আমি, ওরে বাবা! 6টা ডিম দিয়ে আজ আমি বানাবো নতুন এক রেসিপি। চলো দেখাই তোমাদের এবার। ফার্স্ট দেখো, আমি নিয়েছি একটা কাঁচের বাটি, এর মধ্যে আমি সমস্ত ডিমগুলো ফাটিয়ে নেব। দেখো, খুবই ভালো লাগছে। ডিমের যে কোনো আইটেমই আমরা সকলেই কম বেশি পছন্দ করি। ডিম একটা সত্যি লোভনীয় জিনিস। দেন আমি ডিমগুলো সমস্ত এবার পরপর ফাটিয়ে নেব। তো ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, 6টা ডিম নিয়েছি। এরপর একটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিক্সারটা যদি সুন্দর হয়, ডিমের মিশ্রণটা যদি খুব ভালোভাবে মিশানো যায়, তাহলে দেখবে খেতে বেশি টেস্টি হয় এবং রেসিপিটাও খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো আমি এটা কি বানাবো তাই ভাবছো তো বন্ধুরা? আমি এটা বানাবো ডিমের মালাই হালুয়া, যেটা খেতেও যেমন সুন্দর, অসাধারণ, কি বলবো, দেখতে তো দুর্দান্তই। তো খুব ভালো করে ডিমটা দেখো এইভাবে ফাটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ দুধ। দেখো লিকুইড মিল্ক এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। দেখো আমি এখানে 1.5 কাপ মতো চিনি ব্যবহার করেছি, সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। খেতে জাস্ট দুর্দান্ত বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দুধ আর চিনিটা খুব ভালো করে আবারও ডিমের মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে। দেখো বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফেটিয়ে নেব। তো ডিম তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কার কার ফেভারিট রেসিপি বা ডিমের যে কোনো রেসিপি তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও বন্ধুরা আমাকে। দেখতে দেখতে দেখো, কথা বলতে বলতে আমার ডিমটাও ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। ফেটাতেও খুবই ভালো লাগছিল আমার, তো আমি খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো চিনিগুলো যখন একটু করে মিশ্রণে মিশছে, তখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেন আমার লাগছে পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি 6টা ডিমের জন্য। আর লাগছে দেখো দুধের যে মালাই হয় সেই মালাই। লিকুইড মিল্কটা তো আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম, আর নিলাম মালাই। দেখো মালাইটাও এর মধ্যে অ্যাড করে দেব। এটা পোস্তটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব মালাই। আগেই তোমাদের বলেছিলাম যে আমি দুধের মালাইটা তুলে রেখেছি, সেই মালাইটা এই পর্যায়ে অ্যাড করে দেব। খুব ভালো করে মালাইটাও ফেটিয়ে নিতে হবে। খেতে জাস্ট অসাধারণ বন্ধুরা, অ্যান্ড কি বলবো, দুর্দান্ত। দেন আমি মালাইটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যতটা ভালো করে মিশ্রণটা মিক্স করা যাবে ততটা খেতে টেস্টি হবে। হালুয়াটাও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো দেখো আবারও আমি খুব ভালো করে 5 থেকে 7 মিনিট এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এইভাবে লিকুইড ফর্মটা তোমরা যদি সুন্দর করে মিশাতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। নিজেরাই বুঝতে পারবে যে এটি রেডি হয়ে গেছে রান্নার জন্য। চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো ছোট্ট সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করবে। কারণ তোমরা পাশে না থাকলে আমরা এইভাবে এগিয়ে যেতে অবশ্যই পারবো না। তো বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগছে আজকের এই রেসিপি। আর যদি তোমরাও বাড়িতে ট্রাই করো তো অবশ্যই আমাকেও শেয়ার করো। দেন আমি সুন্দর যাতে কালারটা হয় তার জন্য দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, তোমরা আদার্স কালার করতে চাইলে অন্য কালার অ্যাড করতে পারো। তো দেখো এরপর কালারটা দেখবে আস্তে আস্তে কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়ে গেছে না? এইভাবে আবারও কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কালারটা মিশিয়ে নেওয়ার জন্য। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে দেখতে চলে যেও না কিন্তু, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আবারও খুব ভালো করে কিছুক্ষণ আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো আমার ফেটানো কমপ্লিট। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে মিশ্রণটা, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা রেডি হয়ে গেছে। দেন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো সাদা তেল। তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। দেখো পরিমাণ মতো তেলটা একটু বেশি এখানে অ্যাড করতে হবে। তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কিশমিশ আর কাজু।
কিশমিশ কাজু তো হালুয়াতে লাগেই, তোমরা জানো। আর দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে যখন দেখবে কিশমিশগুলো ফুলে উঠেছে, দেখে আনবে ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমের লিকুইড। দেখতে পাচ্ছ চিনিগুলো এখনও নিচে জমে আছে, তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। হাত থামিয়ে দিলে হবে না, কারণ যেহেতু এটা ডিমের মিশ্রণ তো নিচটা জমে যাবে, ডিম ভাজা বা ডিম ফ্রাই হয়ে যাবে। তাই এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকলে দেখবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে দেখবে বেশ ঘন হয়ে গেছে মিশ্রণটা, এবং খেতেও সত্যি বন্ধুরা দুর্দান্ত লাগে, আমার তো খুবই ভালো লাগে। দেখো হাত কিন্তু থামালে হবে না, এইভাবে নাড়িয়েই যেতে হবে কন্টিনিউ। দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে মিশ্রণটা কতটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু পাউডার মিল্ক। দেখো মিল্ক পাউডারটা এর পর্যায়ে 2 চামচ আমি ব্যবহার করেছি, যাতে আরও সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য। লিকুইড মিল্ক তো আগেই দিয়েছিলাম, মালাইও ব্যবহার করেছি, এরপর দিয়ে দিলাম সামান্য একটু মিল্ক পাউডার। দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে কতটা ঘন হয়ে আসছে না। খুবই সুন্দর একটা রেসিপি এবং খুবই ইজি, বেশি কিছু উপকরণও লাগছে না। দেখো আস্তে আস্তে এইভাবে ঘন হয়ে আসবে, এরপর দেখবে ছোট ছোট মিহিদানার মতো দানা দানা হয়ে আসছে। সেই পর্যায়ে আমরা ওভেনটাকে বন্ধ করে দেব। চলো তোমাদের দেখাই। দেখেছো বন্ধুরা, তোমাদের বললাম আস্তে আস্তে দানা দানা মিহিদানার মতো ছোট ছোট দানা দানা হয়ে যাবে। তো দেখো সেই পর্যায়ে চলে এসেছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা, জাস্ট ওয়াও। তো আমি প্লেট আউট করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আর উপর থেকে একটা চেরি দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য, এটা অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। তো খেতে বন্ধুরা জাস্ট দুর্দান্ত। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। বাই, সকলে ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।